তোদের মতন বন্ধু বান্ধব দরকার নাই যারা দাজ্জালকে সাপোর্ট করে, দাজ্জালের অনুসারীকে সাপোর্ট করে। আর বাবা আবেগে পয়রা কি তোরা কি ধর্ম বেচে দিবি নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অত্যন্ত আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। তো ইদানিং একটা গান খুব মোটামুটি ভাইরাল, সেটা হচ্ছে গিয়া কালা কালা গান। তো এর আগেও একটা কালা কালা গান ভাইরাল হয়েছিল, ওইটা আমাকে বাংলাদেশেই, ঠিক আছে। তো এই কালা কালা গান যে ভাইরাল হয়েছে, এটা এই শিল্পীর নাম হয়েছে গিয়ে আরজিন কামাল। এই গানটা নাকি 2 বছর আগে গাইছিল আমেরিকাতে। তো 2 বছর পরে গিয়ে এখন ভাইরাল হয়েছে। তো ভাইরাল হয়েছে, আমার কিছু বন্ধু বান্ধব এই গানের লিঙ্ক আমাকে পাঠাইছে। বন্ধু, চমৎকার একটা গান ভাইরাল হয়েছে, গানটা খুব কড়া, গানটা শোন, ঠিক আছে। তো গান শুনলাম, দেখলাম রীতিমতো এটা নিয়ে পুরা বাংলাদেশে তোলপাড়, ঠিক আছে। এটা নিয়ে পুরা তোলপাড় এবং অনেকেই খুশিতে আত্মহারা, ঠিক আছে। এবং আরজিন কামাল দেখলাম আপনার বাংলাদেশে আইছে, বাংলাদেশে আসার পরও তাকে নিয়ে একটা অনুষ্ঠানও করছে, ঠিক আছে। অনেক মিডিয়ারা তাকে নিয়ে সাক্ষাৎকার দিয়া একদম পুরা ভরপুর, সে এখন ট্রেন্ডিং এ আছে, ঠিক আছে। আর আমার কিছু বন্ধু বান্ধব তারা যে এই গানের প্রতি যে কি পরিমাণ পাগল হইছে তা বলার বাইরে। আরে আরজিন কামাল কালা কালা গান গাইছে, ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই আরজিন কামাল যে দাজ্জালের অনুসারী তা কি তো জানা আছে? এ তো আস্তে একটা দাজ্জাল, আমি মনে করি সে দাজ্জালের অনুসারী, ঠিক আছে। আপনারা বিশেষ করে খেয়াল করবেন, ঠিক আছে, সে যে আমেরিকাতে যে গানটা যে গাইছে তার লেবাসটা কি আছিল, তার আপনারা একটু খেয়াল করে দেখবেন যে তার লেবাসটা কি আছিল। একেবারে সেম মেয়েরা যেরকম প্যান্টি পরে ওই রকম প্যান্টি পইরা, ঠিক আছে, ঝিলিমিলি পোশাক শৈলী লাগাইয়া তারপরে কিন্তু সে কিন্তু গানটা গাইছে। এবং চোখের ভিতরে কিন্তু আবার 3 চশমা, এই যে 3 ইওয়ালা কিন্তু দাজ্জালের যে চশমাটা আছে বিশেষ করে সেই চশমাটা পইরা কিন্তু সে গান গাইছে। কপালে চোখ, 2 সাইডে কিন্তু 2 চোখের ঠিক আছে, আপনারা তো দেখতেছেনই, ঠিক আছে। তাহলে এই দাজ্জালের অনুসারী আরজিন কামাল, ঠিক আছে, তাকে নিয়ে এই গান নিয়ে মানুষ খুব লাফালাফি করতেছে। আর আরজিন কামাল আসলে মুসলমান না হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ তাও তো জানা নাই, ঠিক আছে। আর ও তো আমার তো মুসলমান মনে হয় না, কারণ পশ্চিমাদেরকে সে সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। এবং পশ্চিমাদের কালচার সে সম্পূর্ণ গ্রহণ করছে এবং পশ্চিমাদের কালচার অনুযায়ী সে তো চলতেছে, ঠিক আছে। আপনারা তার গানগুলি খেয়াল করলেই দেখবেন। এবং সে যে কালা কালা গান যে গাইছে আপনি দেখেন, একদম মেয়েরা সেখানে রীতিমতো উলঙ্গ অবস্থায়, ঠিক আছে, নাচতাছে, সেও গাইতাছে। এবং আমাদের বাঙালি মুসলমানরাও এই গান নিয়ে তারা খুব আনন্দে আত্মহারা এবং আরজিন কামালকে প্রশংসায় ভাসাইতাছে। এবং বাংলাদেশি যারা শিল্পীবিন্দুরা আছে তারাও তো শোনাম যে আমাদের বাংলা গান ছড়াই দিছে সারা বিশ্বে, আমেরিকাতে, এই সে আগার বাগার কত কিছু। আরে বাবা, যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন এই সমস্ত গান তো কখনোই সাপোর্ট করবেন না, ঠিক আছে। আর গান তো দূরের কথা, সে যে কি ধরনের ভেষ নিয়া সে যে গানটা গাইছে, আরে বাবা এইটার মনে করলে বা এটা দেখলেই তো কিরকম, ঠিক আছে। মেয়েদের পোশাক পইরা বা মেয়েদের ভেষভূষ পেন্টি পুন্টি লাগাইয়া। আর দেখবেন যে এক চোখ, ঠিক আছে, সে যখন স্টেজে যখন গানটা গায় তখন আপনারা একটু খেয়াল করবেন যে তার পিছনে কিন্তু এক চোখ কিন্তু আপনার একটা লোগো ছিল, ঠিক আছে। আর বিশেষ করে তার যে 3 চোখওয়ালা যে একটা চশমা, এই চশমাতে আপনারা কি বুঝতে পারেন, ঠিক আছে। সে নিশ্চয়ই দাজ্জালের অনুসারী, তাকে আমরা বয়কট করি, ঠিক আছে। তাকে নিয়ে সুনাম আর যে সমস্ত বন্ধু বান্ধবরা তাকে নিয়ে নাচতাছ করতাছ, তোদেরকে লাথি মারি। তোদের মতন বন্ধু বান্ধব দরকার নাই যারা দাজ্জালকে সাপোর্ট করে, দাজ্জালের অনুসারীকে সাপোর্ট করে। আর বাবা আবেগে পয়রা কি তোরা কি ধর্ম বেচে দিবি নাকি? আবেগে পয়রা কি ধর্মকে কি একদম পুরা ধর্ম কি এত সস্তা হয়ে গেল গা? নামে মুসলমান, গায়ের ভিতরে মুসলমানের সিল লাগাইয়া পশ্চিমাদেরকে সাপোর্ট করবি নাকি? পশ্চিমাদের কালচারকে মনে অন্তরে ধারণ কইরা তারপর চলাফেরা করবি? লাগবে না তোদের মতন বন্ধু বান্ধব, ঠিক আছে। আমার ধর্ম আগে। ধর্মের বাহিরে যে কথা বলবে সে বাপ হোক, মা হোক, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যাই হোক, সবাইকে বয়কট করতে হবে, ঠিক আছে। তো এই আরজিন কামালকেও বয়কট করলাম, ঠিক আছে।